কি বক্তব্যটা কি তোর? কি বক্তব্য? জামাই কি আছে চাটছিস? এই দেখ, এই তো এই তো এই তো এই তো এটা কি হচ্ছে দেখো, পায়ে কি করে এটা? চোখো বুড়ো, আসো 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 আসো। এই উঠে পড়েছে ঘন্টুটা, ঘন্টুটা। বসো বসো। হ্যালো বন্ধুরা, আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আগের ব্লগে তোমরা দেখেছো এই দিনেরই আগের পার্টটা, মানে দেবস্মিতার বাড়িতে গেছিলাম, বাড়িতে না ভিলাতে, দেবস্মিতার মেয়ের অন্নপ্রাশন ছিল। আর সন্ধেবেলা আবার আমরা বেরোবো, তৃষাদের বাড়ি কালী পুজো আছে। তো আমি এই একটু সন্ধ্যের একটু আগেই বসেছিলাম, আর আমার চোখোশোনা ও পায়ে একবার জড়াচ্ছে, হাতে একবার আসছে, মানে আমার কাছে আদর খাবে, কি করবে ঠিক করতে পারছে না। এবারে আমি সন্ধেটা দিয়ে নেবো, নিয়ে তারপরে রেডি হব। সন্ধে দিয়ে নিয়ে তারপরে একটুখানি চা করে নিয়েছিলাম, আর একটু বিস্কুট দিয়ে চাটা খাচ্ছি, কারণ সন্ধ্যের দিকে একটু মাথাটা টিপটিপ করছিল। তো একটু চা খেয়ে নেব, তারপরে রেডি হব। তো আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। পুজোর বাড়ি যাব বলে সাদা লাল শাড়িটাই পরেছি, আর একটু ফুল স্লিভ একটা ব্লাউজ পরে নিয়েছি, যাতে আর উপর থেকে কোনো সোয়েটার বা চাদর কিছু না নিতে হয়। আপ ডাউন দেখে মা, উঁচু নিচু আছে, ধরবো। মায়ের পায়ের ব্যথাটা মোটামুটি এখন আগের থেকে একটু কম, তবে বেশ ভালোই ব্যথা রয়েছে। আর মার শরীর খারাপের পরে আজকের এই প্রথম মা বাইরে বেরোচ্ছে। তৃষা অনেক করে বলে গেছিল, মারও খুব যাওয়ার ইচ্ছা ছিল, অনেকবার খোঁজ নিয়েছে আমার কাছে যে কখন তোমরা যাবে না যাবে, কিন্তু যাওয়ার আগের মুহূর্তে মা যেতে চাইছিল না। বলছিল আমার পায়ের ব্যথাটা খুব বেড়েছে, আমি এরম আস্তে আস্তে যাব, আমার ওরমভাবে যাওয়ার দরকার নেই। তা আমি বললাম পুজোর বাড়িতে যাওয়ার ব্যাপার, টোটোয় করে যাব, আর ওখানে জাস্ট একটুখানি থেকে তারপরে তো বেরিয়ে আসবো। আপনি এত আশা করলেন যখন, চলুন না, কিছু হবে না বলে জোর করেই মাকে নিয়ে, আর এখান থেকে একটা রিমোর বাবা টোটো করে দিয়েছে। তো আমি, মা আর মিমো টোটোতে করে যাচ্ছি, আর রিমোর বাবা সাইকেলে করে পেছন পেছন আসছে আর কি আমাদের সঙ্গে সঙ্গে। কিন্তু ওই যে আমতলার জ্যাম, কোনো কিছুতেই ছাড় নেই, সেই সকালবেলা হোক, দুপুরবেলা হোক, বিকেল হোক আর সন্ধে হোক। তো আমতলায় এসে জ্যামে এখন আটকে আছি। তৃষাদের বাড়ি আমি এই ফার্স্ট টাইমই যাচ্ছি। একটা গলির মধ্যে একটা রাস্তা জেনে নিয়েছে রিমোর বাবা, সেই দিক দিয়েই ঢুকিয়েছে। এবারে এতটাই সরু রাস্তা, দেখতে পাচ্ছ, একদম মানে শুধু টোটোটা যাচ্ছে সেইটুকুই রাস্তা আছে, দু সাইডেই কিন্তু বাড়ি, ড্রেন এইসব রয়েছে। তো সেই জন্য একদম সেম রাস্তা বলে শুধু ভয় পাচ্ছিলাম যে ওই দিক থেকে কোনো গাড়ি এসে গেলে তখন প্রবলেম হয়ে যাবে। বাট গাড়ি আসেনি, আমরা পৌঁছে গেছিলাম। ধরবো, ওদিকে যাবো, দাঁড়ান, নাহলে দাঁড়ান আমি যাই। আচ্ছা এসো, হ্যাঁ দাঁড়ান, দেখি সর। বলছি তুমি আর আসতে পারবে না? কতক্ষণ পরে গো? ওই ঘন্টাখানেক, 1 ঘন্টা পরে। 1 ঘন্টা দেড়েক। কার্পেটে আবার দোমড়ানো মোজড়ানো আছে, দেখে চলুন, দেখে চলুন। ওই তো সামনে, চলো আস্তে আস্তে চলো। পুজোর জন্য তৃষাদের এই প্যান্ডেলটা হয়েছে, এবং এটা পুরো বিয়ে পর্যন্তই থাকবে। হয়তো কাপড় কিছু চেঞ্জ হতে পারে বা টুকটাক কিছু চেঞ্জেস হতে পারে, নাহলে এটাই থাকবে। এবং এটা অনেকটা জায়গা জুড়ে। এবার মা শুধু বলছে এত আস্তে আস্তে হাঁটছি, কত সময় লেগে যাচ্ছে, এই জন্য বলেছিলাম আমি আসবো না, বারবার বলে যাচ্ছে। তা আমি বললাম যে কি আছে, এখানে তো কোনো তাড়ার ব্যাপার নেই, একটু সময় লাগবে বেশি, পায়ের ব্যথা, আপনি আস্তে আস্তে আপনার মতন করে চলুন, কোনো সমস্যা নেই, কোনো তাড়াহুড়ো করবার দরকার নেই, আস্তে আস্তে চলুন। যেহেতু মা পুজো ভালোবাসে, তো জোর করে নিয়ে যাওয়ার কারণ মেনলি ওটাই। অন্য কোনো, যেমন দেবস্মিতাদের বাড়িতেও দেবস্মিতা খুব করে বলে গেছিলো, বাট আমি নিয়ে যাইনি, কারণ ওটা না গেলেও চলবে। বাট মা যেহেতু পুজো ভালোবাসে, সেই জন্য চেয়েছিলাম যে এখানে মা যাক। তো বারবার শুধু বলে যাচ্ছে আমার শরীর ভালো নয়, আমার জন্য তোমাদেরও দেরি হয়ে যাচ্ছে। এটা কোনো কথা হলো? আমরা এই বয়সেই ঠিকঠাক করে হাঁটতে পারছি না, আর ওনার এই বয়সে পায়ের ব্যথা আছে, একটু আস্তে আস্তে হাঁটবে, কি করা যাবে। তো সেইভাবে মাকে নিয়ে আস্তে আস্তেই আমি যাচ্ছি, দেখতে পাচ্ছ। আর প্যান্ডেলটা, লাইটটা সব এত সুন্দর করে সাজানো আছে, বেশ অনেকটা রাস্তা, তো বেশ ভাল লাগছিল। আমি তো ঠাম্মিকে নিয়ে আস্তে আস্তে পিছনে পিছনে যাচ্ছি, মিমো কিন্তু চটপট করে আগে চলে গেছে।
এবং ওর বন্ধুদের সঙ্গে দেখাও হয়ে গেছে, মানে তৃষার সব কাকুর ছেলেরা ওর বন্ধু আর কি। তো সেই হিসেবে সে তাদেরকে পেয়ে গেছে, বেশ দেখে টেকে এলো, এসে আমাকে বলছে এই দিক দিয়ে আসো, এই দিক দিয়ে আসো বলে আমাদেরকে নিয়ে যাচ্ছে। উঁচু নিচু আছে দেখে। কোন দিক দিয়ে আসবো, কোন দিক দিয়ে? আস্তে করে। এই তো ম্যাডাম, মার দেখো না পায়ের ব্যথা না, তো বলি না চলুন। আসবো না, একদম আসবো না। এতদিন ধরে আসবো আসবো করছে গো, তারপর আজকে বলছে পায়ের ব্যথা একটু বেড়েছে, যাবো না। আমি হোক গে, দেরি হোক না, চলুন। হ্যাঁ অসুবিধা নেই, পায়ে খুব ব্যথা, কিন্তু শুধু তৃষা বলে আমার এখন মোটামুটি খুব ভালো না, খুব ভালো না এখন, আপাতত মোটামুটি কথা বলতে পারছি। কি ভালো লাগছে গো তোমাকে, বাবা এখন থেকে এত ভালো লাগলে কি করে হবে? উঁচু নিচু আছে, একটু দেখে নেবেন। সাক্ষৃত্যং পূর্ণ পাপানি ধনঞ্জয় নমঃস্তে নমঃ তমগ্নি সর্বভূতানাং অন্তঃসরসি পাপক হব্বং বহসি দেবতাম। তো দেখতেই পাচ্ছ পুজো হচ্ছে, তখনও হোম হচ্ছিল, আর এখানে সুমন দাঁড়িয়ে আছে, মাকে ওখানে চেয়ারে বসিয়ে দিয়েছি। একদম পুরো একবার ঘুরে যাও দেখি, কি ভালো লাগছে একদম। আমার সঙ্গে ফটো উঠে যাবে তো, বলো মা। হ্যাঁ অসুবিধা নেই, তাতে কি মিষ্টি লাগছে। সত্যি তৃষাকে আজকের অদ্ভুত সুন্দর লাগছিল, তাই অনেকবার বলে ফেলেছি কথাটা আমি। আর মানে জানি না লাল সাদার মাহাত্ম্য কিনা, খুব সুন্দর লাগছিল। আর এখানে ওদের ঠাকুরটা, মা কালীর মুখটা শুধু দেখো, মানে আমার তো মা কালীর মুখটা দেখে মানে কি একটা অদ্ভুত ফিলিংস কাজ করছিল, খুব ভালো লাগছিল। আর এখানে দেখো সুমন আমাদের জন্য কফি আর পকোড়া নিয়ে আসছে। আসলে কি বলো তো, সুমন একদমই মানে ঘরোয়া একটা ছেলে, যে সবার সঙ্গে খুব ভালো মিশতে পারে। এবার যখনই ও কফি আর ওইটা নিয়ে এসছে, তখনই একদম তৃষার বাবা ছুটে এসে ওকে বললো না তুমি দিও না, ওর জন্য লোক আছে তারা দেবে। যতই হোক নতুন জামাই তো। আর তৃষার বাবার আমি দেখেছি খেয়াল করে যে এই সব দিকে লক্ষ্য খুব বেশি, সব দিকে উনি বেশ গুছিয়ে কাজকর্ম করেন। তো সেই হিসেবে নতুন জামাই করতে চাইছে, কিন্তু নতুন জামাইকে করতে দেওয়া হচ্ছে না, যেটা হওয়া উচিত। যাই হোক, আবার ও দাঁড়িয়ে গেল। তারপরে ওদের সত্যি ও সব কিছু দেওয়ার জন্য সব লোকজন ছিল, এবার আমরা গেছি বলে ও হঠাৎ করেই একটু এগিয়ে এসেছিলো। যাই হোক, তারপরে ওকে বললাম না না তুমি নতুন জামাই, তোমার কিছু করতে হবে না। তারপরে আমরা একটুখানি কফি পকোড়া সব খেলাম। আর এখানে দেখো তৃষা সবাইকে হোমের ওই কালির ফোঁটা দিচ্ছে, আর এটা তৃষার শ্বশুরমশাই। মা টেনে নিয়ে এসছে, আসবো না ভেবেছিল, এত শরীর খারাপ, পায়ের ব্যথাটা বেশি হয়েছে, ধরে ধরে নিয়ে এসছে। না না আমি বলি না, আপনি পুজো ভালোবাসেন, চলুন দেখে আসবেন। ভালো হয়েছে, ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। আস্তে আস্তে মা।
মুখটা কি সুন্দর। আস্তে আস্তে চলুন। সুমন একটুখানি পেছনে জাস্ট সাপোর্ট দাও, উনি উঠুক, তুমি শুধু সাপোর্ট দাও। তো এরপরে আমরা চলে গেছিলাম ওপরে। তো মার যেহেতু পায়ে ব্যথা, তাই সুমনকে বললাম একটু সাপোর্ট দিতে, তৃষাদের ওপরের ঘরে একটু বসতে। আর এখানে যে বেলুনগুলো দেখতে পাচ্ছ, কদিন আগেই তৃষার ব্যাচেলার পার্টি হয়েছে, তো সেই বেলুনগুলোই পড়ে আছে। তৃষা তাই বলছিল, ম্যাম এই বেলুনগুলো সেই ব্যাচেলার পার্টির বেলুন। তো আমি দেখছিলাম, যেহেতু ফার্স্ট টাইম ওদের বাড়িতে গেছি, তো সত্যিই খুব ভাল লাগছিলো। আমরাও বসে আছি আর তৃষার শ্বশুরমশাইও বসে আছে। আর ওপর থেকে তারপরে দেখলাম পুজো শুরু হলো, তাই একটুখানি ওপর থেকে দেখলাম যে কি মানে এখন কি পুজো হচ্ছে। তো দেখলাম যে আরতি হচ্ছে ওই যেখানে হোম হয়েছে ওই জায়গাটায়। আমরা ওপরেই বসেছিলাম। তারপরে তৃষার দুটো বান্ধবী এলো এবং ওরা তৃষাকে বিয়েতে মনে হয় কিছু একটা গিফট দেওয়ার জন্য এটা দিল। তো আমি তখন বললাম যে ঠিক আছে তৃষা, তুমি খোলো, আমি একটা ভিডিও করে নিই। তো দেখতেই পাচ্ছ ওরা বিয়েতে যে গিফটটা দেবে সেইটা এইভাবে সুন্দর করে ডেকোরেশন করে এনেছে। বিয়ের গিফট এত আগে কেন, এই প্রশ্নের উত্তর ওর বান্ধবীরা বলছে যে ওই দিন আর আমরা কোনো রিস্ক নিতে চাই না, কখন কীরমভাবে বিজি থাকি, তো সেই জন্য একগায়ে ঝামেলাটা মিটিয়ে দিতে চাইছি। তো সেই জন্যই ওরা আগে গিফটটা দিয়ে দিল। ওরা তার মানে পুরো দায়িত্বটা আগে থেকে মিটিয়ে দিল, ঝামেলাটা মিটিয়ে নিল। সেই নিজে কখন রেডি হব সব চাইছি। ওর তো ওদিনকে লগ্নও তার দৌড়াদৌড়ি করবে, দেখার সময়ই পাবে না, নাচ করবে, কত না নাচ করবে, আমাদের চিন্তা থাকবে। আমি ওই জন্য বললাম ভালো ভালো। এখানে সুমনকে দেখো, এই যে বাচ্চাটার সঙ্গে কথা বলছে, এটা হচ্ছে তৃষার বোন হয়। তৃষা মানে তৃষাকেও দিদিয়া দিদিয়া করে ডাকে, ওর কাকুর মেয়ে। তো এই বাচ্চাটার সঙ্গে সুমন এমনভাবে খেলা করছিল, সেই সময় আমি ভিডিওটা নিইনি, মানে বেলুন নিয়ে তার সঙ্গে যেভাবে সেও ফ্যানে ছুটছে ও ফ্যানে ছুটছে। আমি সুমনকে মনে করালাম যে তুমি জানো তো তোমার আর এক সপ্তাহ পরে বিয়ে আছে। তোমার যে হ্যাঁ তাই তো, হ্যাঁ তো হ্যাঁ, মানে বড় সুমন কিন্তু হয়নি। আমি সেদিন ওর অ্যাক্টিভিটিটা দেখে যা মনে হলো যে ও একদমই বড় হয়নি। এরপরে তৃষার মা এসে আমাদেরকে বললো যে চলুন খেয়ে নেবেন চলুন। তো আমরা তাই নিচে চলে গেছি, ওদের যেখানে খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা ছিল সেখানে। তৃষার মা দুজনেই যাচ্ছিল আমাদের সঙ্গে। কোথায় গেছিলিস? কোথায়? ওই ওখানে মানে তোজো। তো এরপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। প্রথমেই স্যালাড আর গাজর আমার পাতে যা পড়েছে, মিমোর দাবি মিমোকে দিয়ে দিতে হবে, কারণ ও গাজর খেতে বিশাল ভালোবাসে। তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলে এসেছি এই মন্দিরের সামনে। এখানে এসে আবারও মাকে, মানে সত্যি বলতে না, মার দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না, এতটাই মার মুখটা মিষ্টি। আমি তৃষাকে বলে এসেছি যে তৃষা ভালো করে একটা ফটো আমাকে পাঠিয়ে দিও, কারণ আমাদের মায়ের মুখটা আমার খুব ভালো লেগেছে। বাবা দুজনকে কি সুন্দর লাগছে গো। আমাকে জড়ি ধর, আমাকে জড়ি ধর। পাবদি কারে এবারে লাগবে এতে, হ্যাঁ নালে ওই গাছটা একদম শর্ট না। কোনটা দিয়ে বেরোবেন? এইটা দিয়ে বেরোবেন না ওটা দিয়ে বেরোবেন? এটা দিয়ে গেলে ভালো হবে। এটা দিয়ে খারাপ। এরপরে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। তৃষা আর সুমন দুজনে আমাদেরকে রাস্তা পর্যন্ত ছাড়তে এসেছিলো, মানে ওদের বাড়ির সামনে যে রাস্তাটা।
রিমোর বাবা মেন রোড থেকে একটা ভ্যান ডেকে নিয়ে এসছে। এবার ভ্যানটা এই রাস্তা দিয়ে, মানে যে রাস্তা দিয়ে এসছিলাম ওই রাস্তা দিয়ে তো টোটো খুব সেমভাবে এসছিলো, তাই আমরা বোঝানোর চেষ্টা করছিলাম ভ্যানওয়ালাকে যে এখানে প্রচণ্ড সেম অসুবিধা হবে, কিন্তু শেষ পর্যন্ত সুমন আমরা সবাই বোঝালাম, বাট ভ্যানওয়ালা সেই আমাদেরকে ওই সরু রাস্তা দিয়েই নিয়ে এলো। তো যাই হোক, আমরা সরু রাস্তাটা দিয়ে বেরোচ্ছি আর সেমভাবেই যাওয়ার মতন, মানে যখন যাচ্ছিলাম তখনও ঠাকুরকে ডাকছিলাম যেন ওই দিক থেকে কোনো গাড়ি না আসে, আর এখনও ঠাকুরকে ডেকে যাচ্ছি যেন ওই দিক দিয়ে কোনো গাড়ি না আসে। আর এখানে দেখো রিমোর বাবা সাইকেল নিয়ে আসার সময়ও আমাদের সঙ্গে পিছন সাইকেলে করে এসেছিলো, আর যাওয়ার সময়ও যাচ্ছে। সাথে টাটা করে দিলাম, আর এখানে এই আমরা ভ্যানে করে যাচ্ছি। আসার সময় তোমাদেরকে রাস্তাটা অতটা ভালো করে দেখাতে পারিনি, এখন দেখো সত্যি কতটা সরু রাস্তা। দেখো যে ভয়টা পাচ্ছিলাম ওই দিক দিয়ে একটা বাইক আসছে, যদিও আমাদেরকে দেখে সেই বাইকটা আবার থেমেও গেছে, গিয়ে সাইড হয়ে গেল। তো মোটামুটি নিবারণ দত্ত রোডের লাইট দেখতে পাচ্ছি, সেই দেখে মনটা একটু শান্তি হলো যে না আমরা এবারে মেন রোডে উঠে গেছি। তো দেখতেই পাচ্ছ মেন রোডে উঠছি। মোটর নয়, সেটা আওয়াজ হয়, ব্যাটারি। মোটর ভ্যান তো আওয়াজ হবে কিরকম, বাবা ঘর বাবা লাভ হবে। তো আমরা বাড়িতে চলে এসেছি, আর আজকে সত্যি কথা বলতে সেইভাবে ঠান্ডা নেই, আর যদিও আমি হাইনেক পরে আছি তো সেই হিসেবে ঠান্ডা খুব একটা লাগছে না। তো বাড়িতে চলে এসেছি। শক্তি আছে তোর? হ্যাঁ, খোল ওর দরজাটা ঠেল, এবারে ওর দরজাটা ঠেল। দাদাকে ফোন করি। অবশেষে আরে বাবারি কি হচ্ছে এটা, চকো। তো অবশেষে বাড়ি চলে এসেছি, আর এবারে একটু ফ্রেশ হব, আবার কালকে সকালবেলা পার্টি মেকআপ আছে, তো একদম সকাল বেরিয়ে যেতে হবে। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও আমাদের ব্লগ কেমন লাগছে, আর যারা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পর কিন্তু এখন অনেকগুলো ব্লগ আসতে চলেছে, কারণ তৃষার বিয়ে সামনে, তো সব ছোট ক্লিপ তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।